फ्रेंड्स वेलकम टू शिम्पी एंड मामिस किचेन। आज के आबारो एक नतून रेसिपि निये तोमादेर सामने चले आसलाम। आज के आमी बानाच्छि काँचा आमेर चाटनी। खावार शेष पाते चाटनी खेते किन्तु सबाई पछंद करे आर सेटा जोदि काँचा आमेर हय ताहले तो आर कोनो कथाई नेই। तो एखन जेहेतु काँचा आमेर सीजन चलছে আর কিছুদিন কাঁচা আম পাওয়া যাবে, তো সেই সময় কাঁচা আমের চাটনি খুব সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। प्रथमे एखाने आमी निয়েছি দুটো কাঁচা আম, আমটার চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমের সাইজটা কিন্তু খুব বেশি বড় নয় আবার খুব বেশি ছোটও নয়, মিডিয়াম সাইজের দুটো কাঁচা আম নিয়েছি। আর এখন যেহেতু মার্কেটে পাকা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আমগুলোরও কিন্তু কালারটা ভেতরে বেশ হলুদ হলুদ ভাব হয়ে গেছে আর এর বীজগুলোও কিন্তু শক্ত হয়ে গেছে। দেখো এখানে একটা কাঁচা আম বেশ সবুজ আর একটা কিন্তু হালকা হলুদ কালার হয়ে গেছে আর বীজটাও বেশ শক্ত হয়ে গেছে। তো কাঁচা আমটাকে আমি চোচা ছাড়িয়ে দু সাইড থেকে কেটে নিয়েছি, যতটা নেওয়া যায় নিয়ে এরকম লম্বা লম্বা টুকরোতে দেখো আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর এখানে হালকা হলুদ এবং সবুজ মানে কাঁচা পাকা মিক্সড, এতে করে কিন্তু চাটনিটা বেশ ভালোই হবে। তো আমগুলো বাটিতে উঠিয়ে নিলাম। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে অল্প মানে 2 চামচ পরিমাণ দিয়েছি তেল। আর চাটনিতে কিন্তু তেল খুব বেশি লাগে না। এই তেলটার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে অল্প আমি দিয়ে দিয়েছি কালো সর্ষে। সর্ষেটাকেও একটু ভেজে নিচ্ছি হালকা করে। সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার কেটে রাখা আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর চাটনিতে কিন্তু ঝালটা খুব বেশি হলে ভালো লাগে না, তাই এখানে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আমটাকে একটু ভেজে নিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতো অল্প দিয়ে দিলাম লবণ আর এর সঙ্গে একদম সামান্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। চাটনির মধ্যে হলুদটাও কিন্তু খুব বেশি যায় না, বেশি পরিমাণ হলুদ হয়ে গেলে কিন্তু হলুদের একটা গন্ধ করে, তাই এখানে হলুদটা পরিমাণ মতো একদম সামান্যই দিতে হবে কালারের জন্য শুধুমাত্র। এখানে হলুদ আর লবণ দিয়ে আমটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমটাকে একটু ভেজে নিলে কিন্তু এর মধ্যে যে জলটা থাকে সেটা শুকিয়ে যাবে, এতে করে চাটনিটা কিন্তু কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এদিকে দেখো আমটা প্রায় ভাজা হয়ে এসেছে, এর মধ্যে হাফ চামচ পরিমাণ আমি দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, তোমরা পছন্দ করলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো। এটা আমি কালারের জন্য অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে আমটাকে আবারও একটু ভেজে নিচ্ছি। আমটা এদিকে ভাজা প্রায় হয়ে গেছে, দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি এই কাপ দিয়ে 2 কাপ চিনি দিয়ে দিলাম। দুটো আমের জন্য ছোট কাপ দিয়ে আমি 2 কাপ চিনি দিয়েছি। আমের কতটা টক সেই অনুযায়ী কিন্তু চিনিটা এর মধ্যে অ্যাড করতে হবে। আম যদি খুব বেশি টক থাকে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর আমার এখানে আমটা কিন্তু খুব বেশি টক ছিল না, তাই এখানে 2 কাপ চিনিতেই কিন্তু আমার হয়ে যাবে। চিনিটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। এদিকে দেখো চিনিটা কিন্তু সুন্দর মেল্ট হয়ে গেছে, কতটা শিরা তৈরি হয়েছে দেখো। এবার এই শিরাটার মধ্যে আমগুলোকে আমি আরও 2-3 মিনিটের মতো ফুটতে দিচ্ছি। এদিকে দেখো শিরাটা ফুটে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব জল। আর জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারবে। আমি আজকে একটু পাতলা করে আজকে চাটনিটা তৈরি করছি, তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। তোমরা যদি গাঢ় বা ঘন করে করতে চাও সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম করে দেবে। এদিকে দেখো চাটনিটা কিন্তু ফুটে উঠেছে, এর মধ্যে হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম আচারের মশলা। এই আচারের মশলাটা দিলে কিন্তু এর টেস্ট এবং সেন্ট দুটোই কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তোমরা অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে। আর এই আচারের মশলাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাও আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে, মৌরি এবং জিরে একসঙ্গে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, তাতে করেই কিন্তু এটা রেডি হয়ে গেছে। এদিকে দেখো চাটনিটা বেশ সুন্দর ফুটে উঠেছে এবং আমগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 3-4 মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে জাল করে আমি নামিয়ে নেব। চাটনিটা এদিকে জাল হয়ে দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর বেশি এটা জাল করার দরকার নেই। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর তারপর আমি একটা বাটিতে উঠিয়ে তোমাদেরকে দেখাবো। আর আমার এই কাঁচা আমের চাটনি রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এভাবে করে খুব সহজে কিন্তু তোমরা কাঁচা আমের চাটনি ঘরে বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু অনেক মজার হয়। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য